আধুনিক হওয়া ভালো, অতি আধুনিক হওয়া ভালো নয়। সরল হওয়া ভালো, অতি সরল হওয়া ভালো নয়। কথা বুঝলেন? এক দম্পতি ছিল অতি আধুনিক, স্বামীও অতি আধুনিক, স্ত্রীও অতি আধুনিক। সন্ধি করলে হয় অত্যাধুনিক। এটা ব্যাকরণের ভাষা, ব্যাকরণের পণ্ডিতে আমার দেখায় লাভ নাই, আমার কোনো রকম কথাটা বোঝাইলেই জানে। এক দম্পতির স্বামীও ছিল অতি আধুনিক, স্ত্রীও ছিল অতি আধুনিক। অতি আধুনিক কি কয়, তুমি আমার নাম ধরে ডাকবা, এটা মহব্বতের আলামত, আমিও তোমার নাম ধরে ডাকবো, এটা মহব্বতের আলামত। ভালোবাসার লক্ষণ হইল স্বামী স্ত্রীকে যেভাবে নাম ধরে ডাকবে, স্ত্রীও স্বামীকে নাম ধরে ডাকবে। এটা ইসলামী আদর্শের খেলাফ। কিন্তু যেহেতু তারা দুজনই অতি আধুনিক, এই জন্য স্বামী স্ত্রীরে কইল ভালোবাসার দাবি হইল আমি তোরে নাম ধরে ডাকবো, তুইও আমার নাম ধরে ডাকবে। এখন স্বামীর নাম আছিল ফল্টু আর স্ত্রীর নাম আছিল বেবি। স্বামীর নাম কিতা আছিল? অত্যাধুনিক নাম। আর স্ত্রীর নামও আছিল কি? বেবি। এটাও অত্যাধুনিক নাম। তখন স্বামীয়ে বউরে বেবি কুইয়া ডাকে, বউয়ে স্বামীরে ফল্টু কুইয়া ডাকে। তাদের দুই দম্পতির ঘরে হইল একটা ছেলে সন্তান। ছেলে সন্তানের বয়স যখন 2 বছর হইল, তখন দেখে একটা আর একটারে বেবি ডাকে, হে ওইটারে বেবি ডাকে। আর এইটারে ফল্টু ডাকে, হে ওইটারে ফল্টু ডাকে। বাপে যে মারে বেবি ডাকে, শূন্য 2 বছরের সন্তানেও মারে বেবি ডাকে। আর মায়ে যে স্ত্রীয়ে যে স্বামীরে ফল্টু ডাকে, শূন্য হে এর বাপরে ফল্টু ডাকে। ওখান কয় আরে ওখান তো আরেক সমস্যা করলাম, আমি তোরে বেবি ডাকি শূন্য, হেও বেবি ডাকা শিখছে, আর তুইও আমারে ফল্টু ডাকো শূন্য, হে আমারে ফল্টু ডাকা শিখছে। তোরে মা ডাকতো আর আমারে বাবা ডাকতো, শিখানি কেমনে? বয়সে কোনো অসুবিধা নাই, তুমি আমারে আম্মা কইরা ডাকলেই হে আমারে আম্মা ডাকা শিখবো, আর আমি তোমারে আব্বা কইরা ডাকলেই হে তোমারে আব্বা ডাকা শিখবো। এটা কি আধুনিকতা না অত্যাধুনিকতা? ইসলামে আধুনিকতা আছে, অত্যাধুনিকতা নাই। ইসলামে বড়দের নাম দরকারে বলা যায়, কিন্তু নাম ধরে ডাকা যায় না। আমাদের বর্তমান বাংলাদেশের সমাজের অশিক্ষিত নারীদের মধ্যে একটা কুসংস্কার আছে। কি কুসংস্কার? মাথায় লাঠির বাড়ি দিলেও স্বামীর নাম বলবে না। লাঠির বাড়ি দিলেও স্বামীর নাম বলবে না, মনে করে স্বামীর নাম বলা জঘন্যতম অপরাধ। এই ব্যাপারে বাড়াবাড়ি কোনটা আর সঠিক পন্থা কোনটা, অবশ্যই তাফসীরুল কুরআন সম্মেলন থেকে আমাদের জেনে যাওয়া দরকার। এই ব্যাপারে সঠিক পন্থা হইল, যদি দরকার হয় তাহলে ছেলে তার বাবার নাম বলতে পারে, কিন্তু বিনা দরকারে বাবাকে নাম ধরে ডাকতে পারে না। যদি দরকার হয় তাহলে ছাত্র তার শিক্ষকের নাম বলতে পারে, কিন্তু ছাত্র তার শিক্ষককে নাম ধরে ডাকতে পারে না। যদি দরকার হয় মুরিদ তার পীরের নাম বলতে পারে, কিন্তু বিনা দরকারে পীরকে নাম ধরে ডাকতে পারে না। ঠিক তেমনিভাবে যদি দরকার হয় তাহলে নারী তার স্বামীর নাম বলতে পারে, কিন্তু স্বামীকে নাম ধরে ডাকতে পারে না। নাম ধরে ডাকা বেয়াদবি। বলুন, নাম বলা বেয়াদবি না নাম ধরে ডাকা বেয়াদবি? বাবার বেলায় কি বিধান? দরকার হইলে বাবার নাম বলা যাবে, কিন্তু বাবাকে নাম ধরে ডাকা যাবে না। উস্তাদের বেলায় কি বিধান? দরকার হলে উস্তাদের নাম বলা যাবে, কিন্তু উস্তাদকে নাম ধরে ডাকা যাবে না। স্বামীর বেলায় একই বিধান, দরকার হলে স্বামীর নাম বলা যাবে, কিন্তু স্বামীকে নাম ধরে ডাকা যাবে না। কথা বুঝতে পারলেন? বাবার নাম বলা দোষ না বাবারে নাম ধরে ডাকা দোষ? স্বামীর নাম বলা দোষ না স্বামীরে নাম ধরে ডাকা দোষ?